এবার ইরানের সামরিক বাহিনী দাবি করেছে তারা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে এতে রণতরীতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা বিস্তারিত জানায়নি তারা। বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, রণতরীকে লক্ষ্য করে ইরানের নৌবাহিনীর ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয় এবং এতে জাহাজটি অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছে। এক বিবৃতিতে ইরান সতর্ক করে বলে, মার্কিন নৌবহর ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লার মধ্যে এলে ভবিষ্যতে আরও শক্তিশালী হামলা চালানো হবে। ইরানের নৌবাহিনীর প্রধান শাহরাম ইরানি বলেন, মার্কিন রণতরী ও এর বহরের গতিবিধি সার্বক্ষণিক নজরদারিতে রাখা হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শত্রু নৌবহর আমাদের ক্ষেপণাস্ত্রের আওতায় আসা মাত্রই শক্তিশালী হামলার মুখে পড়বে। তবে যুক্তরাষ্ট্র সেই দাবি নাকচ করে জানিয়েছে জাহাজটি অক্ষত রয়েছে এবং নিয়মিতভাবে বিমান উড্ডয়ন ও সামরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এদিকে মার্কিন সেনাবাহিনীর সেন্টার কমান্ড জানিয়েছে তাদের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এখনও স্বাভাবিকভাবে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। সেন্টকমের ভাষ্য অনুযায়ী রণতরীটি আঞ্চলিক জলসীমায় অবস্থান করে ইরানের সামরিক লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে বিমান অভিযান পরিচালনা করছে। ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনে যুক্তরাষ্ট্র 2টি বিমানবাহী রণতরী মোতায়েন করে। এর মধ্যে ইউএস আব্রাহাম লিঙ্কন মোতায়েন করা হয় ইরানের দক্ষিণ আরব সাগরে। তবে একের পর এক হামলা চালিয়ে ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে আতঙ্কিত রেখেছে ইরান।